এই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, এ জওয়ান যুবকেরা আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসরে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না, রোজা দেখে বিচার করব না, মাওলানা দেখে বিচার করব না, ইমাম দেখে বিচার করব না, পীরের বেটা দেখে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে, যারা অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে আগে জান্নাতি বানিয়ে দেব। কিয়ামতে কোনটা থেকে বিচার হবে? সমস্যার মধ্যে বললুন, এটা দেখে এটা নয়, এটার নাম কি? দাড়িটার নাম আমার গালে আছে না নাই? মিস্টার মোদির গালে আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না চাচা? বলছে হ্যাঁ, মোদি ইমানদার। দুদিকে তোরা চাচা পড়েছে, আজকে হবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করে, খুব ভালো করে বোঝে। এটার নাম কি? জোরে বলেন। আমার গায়ে আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? কথা বলেন না কেন? খুব বড় সুবি সাহেব তো, যাও গিয়ে বায়াত হয়ে যাও। খুদা বলছে কিয়ামতে এটা দেখবো না, এটা দেখবো না, এটা দেখবো না। রমজান মাস এলে দেখবে নাম কি রে আনন্দ, নাম কি রে মহা, নাম কি রে গণেশ, নাম কি রে সুকুমার, নাম কি রে মহাদেব, নাম কি রে লক্ষণ, নাম কি রে হেমন্ত। রমজান মাস দেখবে মাথায় টুপি দিয়ে ইফতারি পাড়ি দিয়ে গিয়ে পকাপক গপগ পকাপক ছুটিয়ে দিল। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? ঠিক বলছেন ভুল কথা বলে? বড় বড় ইমানদার তো, অত সহজ নয় বা, অত সহজ নয়। নামাজ আমি আপনি বলি, নামাজ রামকৃষ্ণ 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার কাছে ডকুমেন্টস আছে, আমি আর প্রমাণ করে দেবো। রামকৃষ্ণ নিজে বলেছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরেও বলেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কোনো রোগ হয় না। চলে বলো, বিশ্বের যত বড় বড় সায়েন্টিস্ট বর্তমান, যত বড় বড় বৈজ্ঞানিক, যত বড় ডাক্তার, সবাই বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার কোনো রোগ হবে না, তার কোনো জগিং এর দরকার নেই, ব্যায়ামের দরকার নেই। কারণ নামাজ এমন একটা জিনিস, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা শিরা উপশিরা থেকে শুরু করে কোষ থেকে শুরু করে প্রত্যেকটাই নাড়াচাড়া করে। তো সহজ আছেন, তাই খোদা বলছে কিয়ামতে আমি আল্লাহর নামাজ দেখবো, রোজা দেখবো, হজ দেখবো, যাকাত দেখবো। 4 লাখ টাকা হজে খরচা, 1 টাকা হারাম আছে, হজ হবে তো? কথা বলে না কেন? 100 কিলো দুধ, 1 ফোঁটা পেশাব খাওয়া যাবে তো? না টুক করে তুলে ফেল দেবো একটুখানি? যে ভালো করে বোঝার চেষ্টা করে, খুব বড় বিষয়। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আলকেটে পরের জমিতে 1.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। এরকম পার্টি আছে না নাই? কথা বলেন আছে না নাই? ভালোই স্পিড দেখতে পেয়েছি তো। মসজিদে প্রথম কাতারে বসে আছে, প্রথম কাতারে, একদম ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারে পড়ছে। গ্রামে বিয়ে হচ্ছে, ছেলের অথবা মেয়ের বিয়ে হচ্ছে। এই গ্রামের ছেলে সন্দেশখালীর মেয়ে, এই গ্রামের মেয়ে ওই ঘটপুকুরের ছেলে, বিয়ে হচ্ছে। বিয়েতে লেনদেন হয়েছে, লেনদেন বোঝেন তো?
পণ পণ যাকে বলা হয় পণ পণ লেনদেন হয়েছে, গ্রামে বিয়ে হচ্ছে, গাড়ি লেনদেন হয়েছে, টাকা লেনদেন হয়েছে, সোনা লেনদেন হয়েছে, আসবাবপত্র লেনদেন হয়েছে, এ নামাজিকে দাওয়াত করেছে, সময় মতন গেল পকাপক সুটি দিয়ে চলে এলো। ও জানা আছে বিয়াজ লেনা দেনা যেটা বলে হারাম হ্যাঁ। আসেন বোঝেন ভালো করে, এই খুদা বলছে ওসব কিচ্ছু দেখবে। কিয়ামতে কোনো ব্যান্ড আমি দেখব, কিয়ামতে কোনো কোম্পানি কোনো লোগো দেখব না, কিয়ামতে আমি আল্লাহ এইটা দেখব, যারা এইটা ক্লিয়ার তারা জান্নাতে যাবার রাস্তা ক্লিয়ার। জোরে বল। খালি মাথায় নামাজ হবে না? হবে না? কথা বলেন না। যদি খালি মাথায় নামাজ হয় তাহলে এটার দাম বেশি না এটার দাম বেশি? এটার দাম বেশি। হজ খালি মাথায় না টুপি মাথায়? হজ 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 খালি মাথায়, টুপি মাথায় হজ করলে হজ হবে না? হবে না? কি হলো? কি সমস্যা? ক্যাশের জাম সব। টুপি মাথায় হজ করলে হজটা হবে না, হজটা বাতিল হবে, অত সহজ নয়। তাহলে হজ যদি খালি মাথায় হয়, নামাজ খালি মাথায় হবে না? কথা বলা কি বিপদের মধ্যে পড়লাম। দাড়ি চাচা লোকের নামাজ হবে না? হবে না? যদি দাড়ি চাচা লোকের নামাজ হয় তাহলে এটার মূল্য বেশি না এটার মূল্য বেশি? এটা ঠিক করো, এটা না হলেও চলবে। এটা একটা সুন্নাত, এটা ফরজ, এটা ঠিক কথা। খোদা বলছে কিয়ামতে কিচ্ছু দেখবি, এইটা দেখবো, যার এইটা ক্লিয়ার তার জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার। জোরে বলুন, আরো জোরে হবে না? আর একটা জিনিস আমি আল্লাহ কিয়ামতে দেখবো, মুহাম্মদ যাকে সাপোর্ট করবে, মুহাম্মদ যার হয়ে বলবে, মুহাম্মদ যার হয়ে চাইবে, মুহাম্মদ যাকে শাফাআত করবে, আমি আল্লাহ ওইটাকে কবুল করে নেব। জোরে বল। রসুলের দিকে যাও। কুতা ঘুরছিস এই ছেলেগুলো, তোদের ঘরে বলছি রে, এই তোদের ঘরে বলছি, আমার বাপেদের ঘরে, আপনাদের ঘরে বলছি, আমার চাচাগুলোকে বলছি, কার পিছনে ঘুরছেন? কোন বিড়িখোরের পিছনে ঘুরছেন? হ্যাঁ এই ছেলেগুলো, কোন মাতালের পিছনে ঘুরছিস? কোন বেনামাজির পিছনে ঘুরছিস? কোন বেরোজগারের পিছনে ঘুরছিস? ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোরো। জোরে বল। যাও রসুলের দিকে যাও। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে রাস্তা একটাই আছে, আমার রাসূলুল্লাহ। নবী ছাড়া জান্নাতে যাবার কথা বলে না, নবী ছাড়া জান্নাতে যাবার কোনো রাস্তা নেই। যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমতই নেই, যেখানে মুহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হই 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 করে কিচ্ছু হবে না। মন স্থির করো, আল্লাহ বসে শোনা দেবে। শোনা মন স্থির করো, আল্লাহ বসে শোনা দেবে। শোনা। আর মন ছটফট করলে একুলো যাবে। বলেন বলেন, একুলো যাবে। যাও বসে হারে যাও, যাও বসে। একটা মাদ্রাসা আছে, আমিনা মাদ্রাসা বলে একটা মাদ্রাসা আছে না? নাই। আসো দুতলা তিনতলা চারতলা হয়ে গেছে, বিরাট কিছু হয়েছে। ওটা আজ থেকে 80 বছর আগে, 60 বছর আগে, 65 বছর আগে, 40 বছর আগে কিসের ছিল? বলেন বাপেরা বলেন। মাটির। আর কি ছিল? ওপরটা ছাউনি কিসের ছিল? বলেন বলেন। হ্যাঁ ঠিক বলেছেন, কোথাও শুনেছেন মনে হয়। গোল পাতা ছাউনি ছিল, গোল পাতা। সেসব পাতা মাতা এখন আর নেই। এখন পাতা, বিজলি, টিন, টালি খোলা, সব ঢালাই মালাই তুলে মার্বেল লাগাচ্ছে। গোল পাতা ছাউনি ছিল। রুহুল আমিন সাহেব ওইখানে থাকতো। ওনার এক খাদেম ছিল, খাদেম, ওনার খেদমত করতো। খাদেম রাতের বেলা ঘুম থেকে উঠে দেখে রুহুল আমিন সাহেব বিছানায় নেই। দেখছে
মনে মনে ভাবছে মনে হয় হুজুর উঠেছে তাহাজ্জুদের নামাজ পড়াবার জন্য, মনে হয় উজু করছে। তো হুজুর যখন উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে উজু করছে, তাহলে আমিও উঠে হুজুরের সঙ্গে আমিও তাহাজ্জুদ পড়ে নিই। আর কথা বুঝতে পারছেন কি বলছি? আরে আতর হওয়ার দরকার নেই বাপ, আতর হওয়ার দরকার নেই। আতরের দোকানের কর্মচারী হয়ে যান, আপনার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। জোরে বলো সুবহানাল্লাহ। আতর হওয়ার দরকার, কে আতর হতে বলেছে? দোকানে গোলাম হয়ে যাও আতরে, এমনি খুশবু বেরোবে। সোনার দোকানে ধুলোগুলো বিক্রি হয় জানেন তো? সোনার দোকানের ধুলোগুলো বিক্রি হয়, বছরের শেষে লাখ লাখ টাকায় বিক্রি হয়। সোনা হওয়ার দরকার, দোকানে ধুলো হন না, এমনি বিক্রি হবে। ভালো চালের সঙ্গেও দেখবেন কিছু কিছু কাপড় কি হয়, কথা হয় না, বিক্রি হয়ে যায়। চাল 50 টাকা কিলো, কাপড় 100 টাকা কিলো, তাই তো বলছে? হ্যাঁ, কথা বুঝতে পারেন না? তাহলে চালের সাথে কাপড়টাও কি হয়, বিক্রি হয়ে যায়। ও উঠে দেখছে হুজুর তো নেই, কি করব? আমি উজু করি, একটা কলসি করে, মাটির কলসি করে গিয়ে আস্তে করে গিয়ে উজু করছি। উজু করতে যেই ওপর দিকে তাকিয়েছে, দেখছে ঘরের আর কাটার দিকে, বাইরের দিক দিয়ে উঁচুটায় কি আর কাটা বলো তো না মটকা বলে? আরা বলে, আর ভেতর দিয়ে মটকা বলে। আচ্ছা যা হোক হবে, আমি জানি না, তো নেই জানবো কি করে। আর কাটার ওপরে হুজুর ও খাদেম উজু করছে, উজু করতে ওপর তাকিয়ে দেখছে আর কাটার ওপরে 3টে সোনালী কালারের বল একসঙ্গে খেলা করছে। চিল্লে বলতে পারলে না? আরো জোরে বলতে পারে না? এই 3টে বলের খেলা দেখে খাদের উজু করা বাদ দিয়ে জানের ভয়ে ছুটে গিয়ে বিছানার ওপর হয়ে পড়েছে। জানে বাঁচলে বহুত নামাজ হবে, আগে জানে বাঁচি। হ্যাঁ, ওই যে পড়েছে ওপর হয়ে, ফজরের নামাজ আর নেই, বেলা 11টা বাজে। রুহুল আমিন সাহেব এসে বলছে, নালায়েক, নামাজ নেই, কিচ্ছু নেই, বেহুশের মধ্যে ঘুমোচ্ছিস, যা গোসল করে যা। ফজরের কাজা নামাজ পড়ে, জোহর নামাজ পড়ে আমি রুহুল আমিনের কাছে আয়, আজ তো আমাদের একসঙ্গে বসে একসঙ্গেই খাওয়া দাওয়া করবো। জোরে হবে না সুবহানাল্লাহ? ও উজু করে গোসল করে নামাজ কালাম সব কমপ্লিট করে হুজুর কাছে গেছে। হুজুর বসে আছে, ও বসে আছে, বসে বসে কথা হচ্ছে, খাওয়া দাওয়া হবে। ভাতে প্লেটে ভাত সাজানো হয়েছে। খাদেম বলছে, হুজুর কি হয়েছে? হুজুর কি হয়েছে? আমি আপনাকে একটা প্রশ্ন করব। রুহুল আমিন সাহেব মুচকে মুচকে হাসছে। আচ্ছা এই কি প্রশ্ন করবো হুজুর জানে না? জানেন না? কথা বলেন না কেন? আরে জানে বলেই তো হাসছে, জানে বলেই হাসছে। তো না হাসবে কেন? খুব ভালো করে বোঝে। গৌসুল আজম ফজরের নামাজটা পড়ে নিয়েছে। ফজর নামাজটা পরে মসজিদ থেকে বেরিয়ে হুজুর একটা খানকা আছে, যারা বাগদাদ গেছেন তারা জানবেন, খানকা আছে। ওই খানকায় বসে হুজুর জিকির করত। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা যেটা বলেন রাসূলুল্লাহর ঘর, আর খানকা শরীফগুলো হলো আল্লাহর ওলিদের ঘর। মসজিদে যাবেন আপনি নামাজি হলে, মাদ্রাসায় যাবেন আপনি আলেম হাফেজ মাওলানা মুফতি কারি হলেন, আর খানকা শরীফে যাবেন আল্লাহর ওলি হলেন। মসজিদ হলো নামাজি তৈরি করা কারখানা, মাদ্রাসা হলো আলেম তৈরি করা কারখানা, আর খানকা শরীফগুলো হলো আল্লাহর ওলি তৈরি করা কারখানা। জোরে বলেন। তো হুজুর খানকায় বসে আল্লাহ 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 জিকির করছে। হুজুর জিকির করতে 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 চোখটা খুলে দেখছে অনেকটা দূর থেকে একজন মুরিদ হেঁটে 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 আসছে।
হুজুর মুখটা তুলে মুড়িদের দিকে তাকিয়েই মুখটা ঘুরে, বাপেরা ভালো করে বুঝবে, মুখটা তুলে তাকিয়েই মুখটা ঘুরে নিয়েছে। যেই ঘুরিয়ে নিয়েছে মুড়িদের চোখে চোখে হয়ে গেছে, মুড়িতে একদম সাইলেন্ট ভাবে দাঁড়িয়ে গেছে, ওখানে একদম স্টেগলে দাঁড়িয়ে গেছে। তা মুড়ির দূর থেকে দেখছে গৌসুলা মুখটা ঘুরিয়ে নিয়ে আল্লাহ দেবের দুহাত তুলে কেঁদে 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 মনে আরটাকে শেষ করে দিয়ে মুড়িদের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এতে মুড়িদের সন্দেহ হবে না? হবে না? কথা বলে না কেন? এমনি সন্দেহ হবে, এমনি সন্দেহ হবে। যদি কোনো দোকানে লিখে রেখে দেয় বাচ্চাদের ঢোকা প্রবেশ নিষেধ, তো ওই লেখা থেকে বাচ্চাদের আগ্রহ বাড়বে না কমবে? কথা বলে না? আরো বাড়বে। যদি কোনো বাড়ির সামনে লিখে থাকে কুকুর হইতে সাবধান, শুনছেন আপনারা? যখন কুকুরের সাবধান লেখা আছে, আপনার মনে কি হবে? নিশ্চয়ই বাড়িতে একটা কোনো রাগী কুকুর বা পাগলা কুকুর আছে, মনে হবে না? হবে। এটা মানুষের নেচার, মানুষের কালচার, এটা মানুষের ডিপেন্ড। তা মুড়ি দূর থেকে দেখছে আমার দিকে তাকিয়েই হুজুর মুখটা ঘুরিয়ে নিয়ে খানিকক্ষণ মনাকে কেঁদে কেঁদে মনাটা শেষ করে আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। মুড়িদা আস্তে আস্তে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছে? হুজুর আমার দেখতে দেখতে 18 বছর হয়ে গেল। কত বছর? যেটা বলেন বলছি, মুরিদ বলছে হুজুর আমার দেখতে দেখতে 18 বছর আমি আপনার কাছে কাটিয়ে দিলাম। হুজুর কি হয়েছে? আমি আজকে আপনাকে একটা প্রশ্ন করব। গৌসুল আজম মুচকে মুচকে হাসছে। জোরে বলো। আচ্ছা ও কি প্রশ্ন করবে হুজুর জানে না? জানে বলেই তো হাসছে। বলো না কি প্রশ্ন? বলছে না হুজুর আপনি আমায় কথা দেন, আমি যা প্রশ্নের উত্তর দেবেন। আরে বলো না। বলবো না? আপনি আমায় কথা দেন, আজকে আমি আপনাকে যা প্রশ্ন করব আপনি আমার প্রশ্নের জবাব দেবেন। যদি আপনি আমার সঙ্গে কথা দেন, ওয়াদা করেন, তাহলে আমি আপনাকে বলবো, নচেত বলবো না। গৌসুল আজম মাথা ধরে বলছিল বাবা মুরিদ বলো বলো, আজকে তুমি যা প্রশ্ন করবে আমি আব্দুল কাদের তোমার প্রশ্নের জবাব দিয়ে দেবো। জোরে বল। কোন আব্দুল কাদের? কে? হুজুর নিজে মুখে বলছে, হুজুর নিজে মুখে বলে গোটা পৃথিবীর জমিনে, সে আমেরিকা হোক, ব্রিটেন হোক, ফ্রান্স হোক, জাপান হোক, জার্মান হোক, বুলগেরিয়া হোক, পোল্যান্ড হোক, পর্তুগাল হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ, নেপাল, ভুটান, সিকিম, পৃথিবীর যে কোনো দেশে আমি আব্দুল কাদের যদি কেউ মহাব্বতের কেউ থাকে, ভালোবাসার কেউ থাকে, সে আমায় ভালোবাসে, মহাব্বত করে, সে যদি কাজ কাম করতে করতে তার হাঁটুর কাপড়টা উঠে যায়, আমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ এত বড় ক্ষমতা, এত বড় পাওয়া দিয়েছে, আমি বাগদাদে শুয়ে শুয়ে আমি তার হাঁটুর কাপড়টাকে নামিয়ে দিতে পারি। জোরে বলবে না? এমনি হ্যাঁ, অনেকে তো অনেক কিছু বলে, অনেকে তো অনেক কিছু বলে। আল্লাহর ওলিরা মরে মুর্দা নয়, আল্লাহর ওলিরা মরে জিন্দা। আমি ওদিকেও পরে যাচ্ছি, এদিকে আসি। হুজুর বলছে বলো বলো। বলছে হুজুর আপনি আজকে ফজরের নামাজ পড়ে জিকির করছিলেন, আমার দিকে তাকিয়েই আপনি মুখটা ঘুরিয়ে নিলেন। আমি দেখলাম মুখটা ঘুরিয়ে নিয়ে আপনি দুহাত তুলে মোনাজাত করে কেঁদে কেঁদে মোনাজাতটা শেষ করে আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। কারণটা কি? গৌসুল আজম বলছে এর কারণটা আমি বলতে পারবো না। হুজুর আপনি আমাকে বললেন আমি যা প্রশ্নের উত্তর দেবো, উত্তর আপনি দেবেন। গৌসুল আজম বাবা মুরিদ এর তো উত্তর আমি তোমায় দিতে পারবো না। হুজুর আপনি বললেন, বলেছিলাম ঠিক আছে, কিন্তু উত্তর দিতে পারবো না। এক কথা দু কথা হতে 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 তো মুরিদ মনে মনে ভাবছে এই আমাকে বললো উত্তর দেবো, এখন কি বলছে? জোরে বলেন, জোরে বলেন। দিতে পারবো না। 18 বছর আমি কাটিয়ে দিলাম, 18 বছরের পরে একটা প্রশ্ন করলাম, বললো উত্তর দেবো, এখনো বলছে দেবো নি। মনে মনে ভাবছি তাহলে আব্দুল কাদের কি মিথ্যে কথা বলছে নাকি? এবার আপনারা বলেন মিথ্যেবাদী পীর হয়?
কথা বলে না কেন? বিড়িখোর পীর হয়, চিটিং বাজ পীর হয়। হ্যাঁ, মুখে দাঁড়ি নেই, এইটুকু দাঁড়ি ফাঁসে, ওর পিছনে নামাজ হবে না, ওর পিছনে নামাজ হবে না, এইটুকু দাঁড়ি পীর সাহেব বলে দাবি লিখে বসে আছে পীর সাহেব। আর পীরের তো অভাব নেই বাবা, এখন কত পীর নেবেন আব্বা? হাঁড়ি পীর, কলসি পীর, কদু পীর, লাউ পীর, কুমড়ো পীর, ঘড়ি পীর, চশমা পীর, কত পীর নেবে? দুলালের তালমিশরি লিখা আছে নকল হইতে সাবধান, আবার নকল গায়ে মায় লিখা আছে নকল হইতে সাবধান। কোনটা আসল আর কোনটা নকল? আর কথা বুঝতে পারছেন কি বলতে চাইছি? কত পীর নেবে? পীরে পীরে 6 লাখ। তো পীরেদের যারাই ভাবছি আমাদের নামগুলো কেটে বাদ দিয়ে অন্য কিছু নাম মনে হয় কুরবানি বা আকিকা করে বাদ দিয়ে নাম লিখতে হবে, যত অবস্থা। হ্যাঁ, কত পীর নেবে? নতুন নতুন সব গজাচ্ছে, নতুন নতুন গজাচ্ছে। কখন কোনটাতে কি গজাচ্ছে কথা বলে কিছু বোঝা যাচ্ছে না। সকালে ছিল এক ব্যান্ড, সন্ধ্যেবেলা যে আর এক ব্যান্ড। সকালে ছিল বিটুনিয়া, সন্ধ্যেবেলা হয়ে গেল আনমন। এই তো চলছে। মুরিদ বলছে, আমি 18 বছর পরে একটা প্রশ্ন করলো, হুজুর উত্তর দিলুনি। হুজুর যদি আপনি আমার প্রশ্নের উত্তর না দেন, আমি আপনাকে ছেড়ে চলে যাব। গৌসুল আজম বলছে, যা চল, যা যা চলে যা, শুনে রেখে দে। একটা দরজা বন্ধ হলে আমার আল্লাহ 1000 দরজা খুলে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যা। মুরিদ বলছে, আমাকে রুকা তো দূরের কথা, আমাকে তাড়িয়ে দিচ্ছে। মনে দুঃখ লাগবে না? লাগবে না। মুরিদ বলছে, হুজুর যদি আমি চলে যাই, আমি কিন্তু জীবনে আমি আর আপনার দরবারে আসবো না। গৌসুল আজম বলছে, ভাত ছড়ালে না কাগের অভাব হয় না। এটা আব্দুল কাদেরের দরবার, একটা যাবে 10টা আসবে। জোরে বলে। হুজুর চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে যা কাঁথা কম্বল ছিল, আসবাবপত্র, বেডিং পত্র যা ছিল, 18 বছর আছে, সব গুটিয়ে নিয়ে জোহরের টাইম হয়েছে। গৌসুল আজম মসজিদে গিয়ে জোহরের নামাজের ইমামতি করছে। মুরিদ গিয়ে পিছনে জামাতে নামাজও পড়েছে। আসসালামু আলাইকুম হুজুর, চলে যাচ্ছি। যাও, চলে যাচ্ছি। মুরিদ ভাবছে, আমি এত বছর ছিলাম, আমাকে একবার আটকাবার চেষ্টা করলে তাড়িয়ে দিচ্ছে। চলে যাচ্ছি হুজুর, আমি জীবনে আসবো না, যা চলে যা। গৌসুল আজম বসে আছে, মুরিদ এক পা দুপা করে যায়, বারবার পিছন দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। 18 বছরের মহব্বত একটা আছে না নাই? জোরে বলেন দেখেন, আছে না নাই? এমনি মানুষ হজে গেলে মদিনা শরীফে ফিরার সময় মানুষ পাগলের মতন কাঁদে। পাগলের মতন 8 দিন 9 দিন 10 দিন দেখে পাগলের মতন কাঁদে। 18 বছর আছে, 18 বছর আবার দুপা করে যায়, তাকে তাকে কাঁদে। হুজুর চলে যাচ্ছি, আমি আর আসবো না, কিন্তু আমি কিন্তু আপনারই মুরিদ, আর জীবনে আসবো না। বেশ খায়টা গেছে, এবার চোখটা কি হবে? যেটা বলেন আড়াল হয়ে যাবে। হুজুর আমার ডাক দিয়ে বলেছেন, বাবা মুরিদ রে, যেও না বাবা, যেও না বাবা, একবার আমার কাছে এসো বাবা, এসো। আমি আব্দুল কাদের একবার শেষবারের মতন তোমাকে দেখতে চাই, এসো। মুরিদ বলে, মুরিদ জানে লোহা কাকে টানে? জোরে বলেন, চুম্বককে টানে। আমি যদি যাই, আমি আর ছেড়ে আসতে পারবো না। এসো। হুজুর আমি আপনার দরবার দিয়ে বেরিয়ে চলে এসেছি হুজুর, আমি আর আপনার দরবারে যাব না। হ্যাঁ, আমি আপনার দরবারে যাব। যদি আপনি আমার প্রশ্নের জবাব দেন, তাহলে আমি আপনার দরবারে যাব, নচেত আর আপনার দরবারে জীবনে জিন্দেগিতে আসবো না। হুজুর শুনে রেখে দেন, যদি আপনি আমার প্রশ্নের জবাব দিয়ে দেন, আমি আপনাকে জীবনে কোনোদিন ছেড়ে যাব না। চলে যাব, উত্তর দেন, আমি জীবনে যাব।
গাউসুল আজম ডাক দিয়ে বলেছিল, বাবা মুড়ি যেও না বাবা, যেও না বাবা, যদি তুমি চলে যাও আমি আব্দুল কাদের আমার কষ্ট হবে। কে আমায় ওজুর পানি তুলে দেবে, কে আমায় তাহাজ্জুদের ওজুর পানি তুলে দেবে? ও বাবা মুড়ি শুনে রেখে দাও, আমি তোমার পায়ে উজু করে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি তোমার পায়ে উজু করে নিয়ে ফজরের নামাজ পড়ে, ও বাবা মুড়ি যেও না বাবা, যেও না বাবা, যেও না। মুড়ি ডাক দিয়ে বলেছিল, হুজুর না 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 না, আমি আপনাকে ছেড়ে চলে যাব, যদি আপনি আমার উত্তর দেন আমি আপনাকে ফিরে যাব। আব্দুল কাদের ডাক দিয়ে বলেছিল, ও বাবা মুড়ি যেও না বাবা, এসো বাবা, এসো বাবা, এসো বাবা, এসো বাবা, এসো। আমি আব্দুল কাদের তোমার প্রশ্নে জবাব দিয়ে দেব। যাবি কোথা? আয়, মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে গেছে, কথা বলেন না, ও কিন্তু পুকুরে আচ্ছা আয়, এদিকে আয়, উত্তর নিবি, এদিকে আয়। এক পা দুপা, এক পা দুপা করে গাউসুল আজম হুজুরের সামনে মুড়ি দাঁড়িয়ে আছে। আব্দুল কাদের বলেছিল, ও বাবা মুড়ি শুনে রেখে দাও, আজকে আমি ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে এই খানকায় বসে বসে আল্লাহ 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 জিকির করতে করতে আমি যখন তোমার দিকে তাকালাম, আমার আল্লাহ আমায় দেখিয়ে দিলেন একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ, মানুষের তিনটে চোখ। আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় দূরে চোখ দিয়ে পাঠিয়েছি, ওই দূরে চোখ দিয়ে আমি আল্লাহ তোদের দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়ায় গিয়ে নামাজ পড়, রোজা কর, হজ কর, আমি আল্লাহ আমায় রাজি কর। যদি আমি আল্লাহ আমায় রাজি করতে পারি, আমি আল্লাহ তোদের অন্তরে আর একটা চোখ দেবো, ওই চোখ দিয়ে তোরা সুলতানপুরি গায়ে বসে বসে মক্কা মদিনা শরীফের খবর আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দেবো। গাউসুল আজম ডাক দিয়ে বলেছিল, ও বাবা মুড়ি শুনে রেখে দাও, আমি আব্দুল কাদের ফজরের নামাজটাকে পড়ে নিয়ে এই খানকায় বসো আল্লাহ 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 জিকির করতে করতে আমি তোমার দিকে তাকালাম। আমার আল্লাহ আমি আব্দুল কাদেরকে, আমার আল্লাহ আমায় দেখালেন, আমি আব্দুল কাদের অন্তরের চোখ দিয়ে দেখতে পেলাম তোমার কপালে আমার আল্লাহ পাক জাহান্নামী লিখে রেখে দিয়েছে। এই জাহান্নামী লিখাটা দেখবার সঙ্গে সঙ্গে আমি আব্দুল কাদের মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে ঝরঝর করে কেঁদে 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 মোনাজাত করছিলাম। মুড়ি ডাক দিয়ে বললে, হুজুর 18 বছর আমি আপনার কাছে কাটিয়ে দিলাম, 18 বছর পরে আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, আপনি আমার উত্তর দিলেন। হুজুর শুনে রেখে দেন, 18 বছর খেদমত করলাম, 18 বছর গোলামতি করলাম, তারপরে আল্লাহ আমার কপালে জাহান্নামে লিখে রেখে দিয়েছে। আপনার রাস্তাটা আলাদা, আমার রাস্তা আলাদা। আপনি জান্নাতের রাস্তার মানুষ, আমি জাহান্নামের রাস্তার মানুষ। জান্নাতি গেলে জাহান্নামী থাকতে পারে না, ওই যে আমি আপনার ছেড়ে চলে যাচ্ছে। আব্দুল কাদের ডাক দিয়ে বলেছিল, ও বাবা বলি কেঁদে না বাবা, কেঁদে না বাবা, আমি আব্দুল কাদের তোমায় বড্ডা মহাব্বত করে, আমি আব্দুল কাদের তোমায় বড্ডা প্যার করে। ও বাবা বলি শুনে রেখে দাও, আমি যখন তোমার কপালে জাহান্নামে লিখা দেখলাম, আমি মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে কেঁদে কেঁদে মনে হাত করে, আমি যখন মনে হাত শেষ করে আমি যখন দ্বিতীয়বার তোমার দিকে তাকালাম, আমার আল্লাহ আমায় দেখিয়ে দিলেন, আমি আব্দুল কাদের নিজের চোখে দেখলাম, আমার আল্লাহ আমার দুয়াকে কবুল করে নিও। তোমার কপাল থেকে জাহান্নামী কিরাবাত দিয়ে, তোমার কপাল থেকে জাহান্নামী লিখারে কিরাবাত দিও। আমার আল্লাহ পাক তোমার কপালে জান্নাতি লিখে দিয়েছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। যে ভাবছে ভাগ্যটা পরিবর্তন হয় টাকাতে নয়, ভাগ্যটা পরিবর্তন হয় কিসে? যেটা বলেন দুয়াতে হয়, দুয়াতে। অর্থে সবকিছু হয়নি, জোর করে বিবির মন দখল করা যায় না, জোর করে নিজের স্ত্রীর মন দখল করা যায় না। মোহাব্বত করলে গোটা গ্রামবাসীর মন দখল হয়। জোরে বলেন, জোরে হবে না? এটা ঠিক করেন, এটা এটা ঠিক করেন, এটা কোন দরকার নেই। সম্মান কে দেয়? জোরে বলেন। ওটা আল্লাহর হাতে, পৃথিবীর কারো হাতে।
আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না যাবি না যাবি না যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে বলবে না? অনেকে বলে ফুরফুরায় যাবি না যাবি না, ফুরফুরায় যাবি না। খোদার কসম যেতে যত মানা করে মানুষ তত বেশি ফুরফুরায় যায়। জোরে বলবে না? ওই ফুরফুরা বাতি কে জ্বালিয়েছে? কথা বলে না কেন? কে জ্বালিয়েছে? আল্লাহ জ্বালিয়েছে। আজমির শরীফে বাতি কে জ্বালিয়েছে? জোরে বলেন। আল্লাহ জ্বালিয়েছে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ জ্বালানো বাতি, ও বাতি জীবনে জোরে বলেন নিভবে না। তুমি যদি বলো ফুঁক দিয়ে নেব, আগুনে ফুঁক দিলে আগুন বাড়ে না কমে? জোরে বলেন বাড়ে। আগুনে ফুঁক দিচ্ছে, আগুন বাড়ছে, হিংসুক তো। আবার ফুঁক দিচ্ছে, আগুন আরো বাড়ছে। রাগের মাথায় কি হবে? দপাং করে আগুন জোরে হয়ে মুখ ফুক পুরে বিরুহমান হয়ে গেছে। তো ফুরফুরা বাতি আল্লাহ জ্বালিয়েছে। বাতি পৃথিবীর কারো ক্ষমতা নেই। আর আল্লাহ চলো বাতি কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলবে না? সম্মান খোদা দেয়। মদিনা শরীফ থেকে বহু রাস্তা করণ বলে একটা শহর আছে যেখানে ওয়েস থাকতো। ওয়েস, ওই করণ শহরে ওয়েস বসে আছে। মেঘের উপর থেকে একটা আওয়াজ আসছে, এ ওয়েস তুমি জানো আজকে উহুদের ময়দানে রাসূলুল্লাহর একটা দান্দান মুবারক শহীদ হয়েছে। ওয়েস ডান দিক বাম দিক তাকিয়ে দেখছে একটা পাথর আছে। পাথরটা নিয়ে গায়ের জোরে মেরেছে দিদের মুখে। এইভাবে যেই মেরেছে ঠোঁটটা কেটে যায়, নাকটা ফেটে যায়, ঠোঁটটাকে এই ঠোঁট কেটে যায়, 4-5টা দাঁত ভেঙে পড়ে গেছে। গল 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 করে রক্ত বেরোচ্ছে, রক্তে লাল হয়ে গেছে। দাঁড়ি মুখ থেকে জামা পাঞ্জাবি সব লাল হয়ে গেছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। বয়স মনে মনে ভাবছে, আল্লাহ আমি মনে হয় বেশি দিন বাঁচব না। আল্লাহ যদি অবস্থায় মারা যায়, আমি যদি মারা যায় আর কাফনটা পরে আমার দাফন দেবে, তোমার যদি কবরে যদি ধরে আমাকে, আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ যদি আমি রাসূলুল্লাহর জুব্বা মুবারক পেতাম একটা, ওই জুব্বাটা দিয়ে আমি জড়িয়ে শুয়ে পড়তাম। আমার গায়ে যদি মদিনাওয়ালার গায়ে জামা লেগে থাকে, কবরে বাবার ক্ষমতা নেই আমার গায়ে টাচ করতে পারে। জোরে বলবে না? খুব ভালো করে যুবকগুলো বোঝো, বোঝো ভালো করে। অনেক অজ করে নবীর বেটি ফাতেমাকে কবর ছাড়ে নে, ওই মওলানা ছেলেকে ছেড়ে দেবে নাকি? নবীর বেটি ফাতেমাকে কবর ছাড়ে নে, পীরের ছেলেকে ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, ও নবীর ছেলে কেনান কাফের, পীরের ছেলে পীর হবে নাকি? হ্যাঁ হবে। তুমি নবীর ছেলে কেনান কাফেরটা যদি বলতে যদি পারো, তুমি তো বললে না ইয়াকুবের ছেলে ইউসুফ নবী। কথা বলে না কেন? তুমি তো বললে না ইব্রাহিমের ছেলে ইসমাইল নবী। হ্যাঁ, অবশ্যই পীরের ছেলে পীর হবে যদি সে যোগ্য হয়। জোরে বলবে না? খুব ভালো করে বোঝে। হযরতে ফাতেমা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে আবু জার গাফফারি, রাসূলুল্লাহ যত সাহাবা ছিল সব থেকে ভীতু সাহাবা, নাম কি? আবু জার গাফফারি। তলোয়ারটা দেখলে ভয়ে দৌড়তো, ঘরে গিয়ে দরজা দিয়ে চুপ, কি রে না তরোয়ার, ভয় লাগছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসতো। জোরে বলে। আবু জার গাফফারি হযরত ফাতেমা হাজির কবরে শোয়াচ্ছে। আবু জার বলে, এই কবর, এ কবর সাবধান হয়ে যাও, তোমার ভিতরে খাতুনে জান্নাত ফাতেমা যাচ্ছে। এ কবর সাবধান হয়ে যাও, তোমার ভিতরে ইমাম হাসান হুসাইন আম্মা জান যাচ্ছে। হে কবর সাবধান হয়ে যাও, তোমার ভিতরে রাসূলুল্লাহর কলিজার টুকরি যাচ্ছে। কবর কি বলেছিল বলেন? আমি ইমাম হাসান হুসাইন আম্মা বুঝি না, আমি খাতুনে জান্নাত বুঝি না, আমি রাসূলুল্লাহর কলিজার টুকরি বুঝি না, আমি কি বুঝি? জোরে বলেন, জোরে 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 সবাই মিলে বলে, কি বুঝি? আমল বুঝি, আমল। তাহলে ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে তো?
একবার হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। বলেন হ্যাঁ বলেন, এক্ষুনি কাফের হবে। ওই অবস্থায় মরে গেলে জানাজা নামাজ পড়া হারাম। যে জেনে যায় নামাজ পড়ে তার বিবি তালাক হবে। পৃথিবীর কারো বাবার ক্ষমতা নেই সাক্ষী দিয়ে ফতোয়াকে কাটতে পারে। আমি চ্যালেঞ্জের সাথে সুলতানপুরে বলে গেলাম, ঢাক দেখে কে আছে। লেখাপড়া আমরাও শিখেছি, বাপ বাপ ছেড়ে, মা ছেড়ে, দাদু ছেড়ে, ফুরফুরা ছেড়ে বিদেশে থেকে পড়াশোনা আমরাও করেছি। তুমি ভাববে না তোমরা একা পড়ছো না, বাপ আমরাও বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, আকায়েদ, মানতিক, হিকমত, ফিকহ, ফারায়েজ, উসুল আমরাও পড়েছি রে। হ্যাঁ বলো, হ্যাঁ হয়েছে বলো, বাস বলো। যে না হলেও হতে পারে তাও কাফের। বলে নবীর মেয়ে ফাতেমাকে কবর ছাড়ে নে, ও মওলানা থেকে ছাড়বে। চুপ চুপ। রাসূলুল্লাহ বসে আছে, পিপাসা পেশাব লেগে গেছে, শরীরটা খারাপ ছিল। কি করি একটা পাত্রে রাসূলুল্লাহ সাইডে গিয়ে পেশাব করে ভালো করে মুখে এঁটে দিয়ে রেখে দিয়েছে। রেখে দিয়ে রাসূলুল্লাহ অন্য কাজ করছে। একজন সাহাবা ঢুকে গিয়ে দেখছে বোতলে পানি আছে, তো কি আছে আসলে? জোরে বলেন, জোরে বলেন। পেশাব আছে, বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘুরে বলছে, এই জায়গায় আমার পেশাব ছিল, কি হলো? সাহাবী বলে, হুজুর আমি তো পানি বলে খেয়ে ফেলেছি। মদিনার রাসূলুল্লাহ বলছে, আবু বকর কই? যে হুজুর, আবু বকর শোনো, আমার আল্লাহ এর জন্য এক্ষুনি জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে রেস্টি বানিয়ে দিয়েছে। চলে বলবে না? খুব ভালো করে যুবকগুলো বোঝো। রাসূলুল্লাহ নখ মুবারকটা কাটতে গিয়ে আঙুলটা কেটে গেছে, রক্ত বেরিয়ে খুন বেরোচ্ছে। কি করেছে? একটা বোতলে খুনটা রেখে দিয়ে রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়েছে, নামাজ পড়ে বসে আছে, দেখছে আমার সাহাবা দূরে দাঁড়িয়ে আছে। এই শোনো, এসে হাজির, এখানে এসো, এলা এই রক্তটাকে না এই বোতলটা রেখে দাও, এই বোতলটায় আমি মুহাম্মাদের রক্ত আছে, খুব ভালো করে রেখে দেবে। খবরদার এই বোতলের সঙ্গে বেয়াদবি মানে মুহাম্মাদের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আর মুহাম্মাদের সঙ্গে বেয়াদবি হয় কিয়ামত আল্লাহ তোমায় ছাড়বে না। খুব ভালো করে রেখে দেবে। অনেক বড় ঘটনা, আমি যাচ্ছি না, শর্ট টাইম। উনি নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে রাতের বেলা ঘুমোবার আগে কুতা রাখি ওই মটকার উপরে রেখে দিয়ে হুজুর ঘুমিয়ে, যেই ঘুমিয়ে বলেছে আমার স্বপ্ন দেখাচ্ছে, তোমাকে আমি রক্তের বোতলটা দিলাম আর তুমি সেই উপরে রেখে দিয়েছো, না যে রক্তের বোতল যদি দুনিয়ায় পড়ে যায় লোক জানবে না, শুনবে না, এ লাথি মারবে, ওর পায়ে লাগবে, ওর রক্তের সঙ্গে বিয়াদবি হবে, ওতে আমার রক্ত আর রক্ত যদি বিয়াদবি হয় আল্লাহ তোমায় কিয়ামতে ছাড়বে না। ঘুম ভেঙে গেছে, ছুটতে গিয়ে বোতলটা পেরে চুমু খাচ্ছে, আল্লাহ পাক তুমি আমায় কি পরীক্ষায় ফেললে, আল্লাহ তুমি কি পরীক্ষায় ফেললে, আল্লাহ কোথায় রাখি এই চিন্তা করে বোতলের মুখটা খুলে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ফজরের সময় রাসূলুল্লাহ নামাজ পড়ে বসে আছে মসজিদ নববীর চত্বরে, সাহাবারা বসে আছে, ও একটু সাইডে আছে আড়ালে, যাতে রাসূলুল্লাহ দেখতে না পায়। রাসূল খুঁজছে, সে কই কি গো তুমি আড়ালে, এদিকে এসো। এসে হাজির, রক্তের বোতলটা কোথা? ভালো করে রেখেছো? বলছে হুজুর খুব ভালো করে রেখে দিয়েছি। কোথা রেখেছিস? বলছে হুজুর এমন জায়গায় রেখেছি পৃথিবীর কেউ খুঁজে পাবে না। জোরে বলেন না, কেউ পাবে খুঁজে? কেউ পাবে? কোথা রেখেছিস? ভালো করে যে হুজুর এমন জায়গায় রেখেছি ওতে খুঁজেও পাবে না আর দেখতেও পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রক্ত আছে, যে হুজুর কোথায় রেখেছিস? কোথায় রেখেছিস? কোথায় বলছে হুজুর আমি রক্তের বোতলটা কোথায় রেখেছি কেউ জানুক আর নাই জানুক আপনি তো ভালোই জানেন। আরো জোরে হবে না? কি করেছো? বলছো হুজুর আমি বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছি। আমরা সবাই যে ওমর, যে হুজুর এদিকে এসো, যে হুজুর শোনো, আমার আল্লাহ পাক এর জন্য জাহান্নাম হারাম করে দিয়ে এক্ষুনি জান্নাতকে রেস্টি বানিয়ে দিয়েছে। জোরে বলে, রাসূলুল্লাহ রক্ত খেয়ে জাহান্নাম হারাম, রাসূলুল্লাহর পেশাব খেয়ে জাহান্নাম হারাম, রাসূলুল্লাহর গায়ে চুমু দিয়ে জাহান্নাম হারাম, রাসূলুল্লাহ জানের জান, কলিজার টুকরা, গোশতের টুকরা নিজের জানের থেকে বেশি ভালোবাসতো ফাতেমা হুজুরকে। জোরে বলুন। তার কবরে আযাব হয়েছে। কথা বলে গেল,
কবরের বাপের ক্ষমতা আছে ফাতেমা হুজুরের গায়ে টাচ করতে পারে? ওর বাবার 14 বছর ক্ষমতা আছে। হ্যাঁ, ওর বাবার 14 বছর ক্ষমতা আছে হুজুরের গায়ে টাচ করতে পারে। যে বলার উদ্দেশ্য যাতে আমরা একটু নামাজ কালাম পড়ি, আল্লাহকে ভয় করি। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, সব জায়গায় মাথা লেরুনি। মাথা লাললে ইমানদার হওয়া যায়, আবার মাথা লাললে বেঈমান হওয়া যায়। সুলতানপুর ওয়াজ শুনতে এলে, ইশা ঘরে ওয়াজ শুনবো, আমাকে যেই এলে আমি হাত তুলে, বাবা কাল থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বে হাত তুলে আদা করো তো দেখি। আপনারা হুজুরে আবেগে কি করলেন? যেন বলে কি করলেন? যে হুজুর ব্যাস আদা করে ফেললে, ফজরের নামাজে বিছানায় কেটে গেল। গুনাহগার হবেন না? হবেন না? তাহলে ওয়াজের মাহফিল গুনাহ মাফ করাতে হুজুরে এমন গুনাহ মাথায় চাপিয়ে দিয়েছে, লাও ঠেলা সামলাও, বাঁশ কেন ঝাড়ে আয় আমার কোলে। কথা বোঝা যাচ্ছে? মাথা লেরুন, যাবি না, যাবি না মাহফিলে, যাবি না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, যে মাহফিলে যাবেন, যেই দেখবেন রাসূলুল্লাহর সামনে ছোট বড় কথা বলছে, আল্লাহর ওলিদের সামনে ছোট বড় কথা বলছে, উঠে চলে আসবেন। কথা বোঝা যাচ্ছে? এ চোখ দিয়ে দাদা হুজুর দেখেছি, শাহ সিদ্দিকী বলছি, এ চোখ দিয়ে দাদা হুজুর দেখেছি, খোদার কসম এ চোখ দিয়ে পৃথিবীর কোনো অলিকে দেখতে চাইনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। সব অলিকেই সম্মান দিই, সব অলির পায়ের ধুলো আমার মাথায়, কিন্তু এ চোখ দিয়ে দাদা হুজুর দেখেছি, আর কাউ দেখতে চাইনি। কারণ আমার দাদা হুজুর ছিল জামানার মুজাদ্দিদ। জোরে বলুন। এ চোখ দিয়ে রাসূলুল্লাহকে দেখেছি, খোদার কসম এ চোখ দিয়ে কোন নবীকে আর দেখতে চাইনি। সব নবীকে সম্মান দিই, সব নবী পায়ের ধুলো মাথায়, সব নবীর জন্য জান দিয়ে দেবো, কিন্তু আমার নবীকে দেখেছি, আর কাউকে দেখবো না। কারণ আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। জোরে বলে। হ্যাঁ, হই হই করছো, যেখানে যেমন সেখানে তেমন। কিছু সমাজে আছে যেদিকে পানি হয়, কথা বলে না, সেদিকে ছাতা থাকে। হ্যাঁ, গোল আলু হয়েছে, গোল আলু। হ্যাঁ, মাছেও আছো, গোশেও আছো, খাসিতেও আছো, মুরগিতেও আছো, আর কি আছে বলেন না? ডালেতেও আছো, চালেতেও আছো, খিচুড়িতেও আছো, বিরিয়ানিতেও আছো। নীতি একটা হবে, নেতা 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 হাজার হাজার হবে, নীতি একটা হবে। যুবক, নীতি একটা করো, যাও রাসূলের দিকে যাও, আমার নবীর দিকে যাও। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও। এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনের জিন্দেগিতে, হায়াতে মওতে, যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মাইনাল মাহশারে তাকে শাফাআত করা, তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। একবার তো জোয়ান জোয়ান ছেলে যারা আছো, আমার ভাই সাহেব বলে যাচ্ছি, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে জোয়ান বয়সে একবার কাবা শরীফে ঘুরে আসেন। বুড়ো বয়সে যেও, বুড়োরা গেলে হজ হবে না? হবে না? বলেন হবে হজ? জোরে বলেন হবে, কিন্তু ও মজা পাবে না। এই জোয়ান বয়সে যে মজা পাবেন, গাড়ি আসতে দেরি হচ্ছে মক্কা শরীফ থেকে, মিনা ময়দানে গাড়ি দিচ্ছে, চল হেঁটে যাই, হেঁটে 23 কিলোমিটার চলে গেল। মিনা থেকে আরাফাতে যাবো, গাড়ি আসতে দেরি হচ্ছে, চল হেঁটে চল 9 কিলোমিটার চলে গেল। ওখান থেকে হেঁটে চল মুজদালিফা, চল ওখান থেকে হেঁটে হেঁটে জামারাতে চল, চল ওখান থেকে আবার তাম্বুই মিনাই চল, গাড়ি এসে দেরি হচ্ছে, চল হেঁটে হেঁটে বিদায়ী তওয়াফে চল। আল্লাহ শুকর, আপনাদের দোয়ায় আমাকে আমার আল্লাহ কাবাতে প্রতি বছর 2বার 3বার করে নিয়ে যায়। আমি হেঁটে হেঁটে হজ করছি। জোয়ান জোয়ান ছেলে যারা আছো, কষ্ট করে মেহনত করে একবার কাবা শরীফে যাও। 30,000 টাকা মোবাইল ব্যবহার করছে, নির্লজ্জ বিহায়া কোথাকারে, বিহায়া। 30,000 টাকা মোবাইল ব্যবহার করছিস, 5,000 টাকা মোবাইল ব্যবহার কর, ওই 25,000 টাকা রেখে দে, জমিয়ে 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 70,000 টাকা হলে ওমরা হবে না? হবে না?
কথা বলেন না কেন? যা একবার কাবা দেখাই কাবা দেখাই। যে মদিনা শরীফ দেখলো সে তার নিজের জান্নাতকে চোখে দেখলো। চিল্লে বলবে না? হ্যাঁ, আমি কিনতে পারিনি মোবাইল, কিনতে পারিনি, কেনার দরকার না। আল্লাহ দেখছে, আল্লাহ সাক্ষী রেখে বলছে আল্লাহকে। প্রতি বছর 20-30 খানা মোবাইল বড় বড় মেহমান দিতে যায়, আমি লিনি করছি চালাতে পারবো না, আমার এইটা ঠিক আছে। অত সহজ নয়। যাও মদিনাওয়ালা দরবারে, মদিনাওয়ালা দরবারে। মদিনার দরবার জান্নাতের দরবার, জোরে বলে। মদিনার দরবার রহমতের দরবার, জোরে বলে। মদিনার দরবার শান্তির দরবার, জোরে বলে। মদিনার দরবার ইমানের দরবার, জোরে বলে। মদিনার দরবার। ওই জন্য কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা গোটা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্ত অবস্থা পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবার সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? কথা বলে না কেন? কার জন্য? রাসূলুল্লাহর জন্য। ওই জন্য আবু বকর হুজুর বলেছে, যদি কোন নবীর গুনাহগার উম্মতি জীবনে একবার দিল থেকে, মন থেকে, অন্তর থেকে দরুদ পাঠ করে, আমি আবু বকর বলছি খোদার কসম আমার আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। আরো জোরে হবে না? গোটা পৃথিবীতে চলছে ইমানদারদেরকে বলেন অসম্মান করা, গোটা ওয়ার্ল্ডে চলছে ইমানদারদেরকে জোরে বলেন চেপে রাখা। আর আমার আল্লাহর ওয়াদা আছে, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সর্ব জায়গায় ইমানদারের সম্মানকেই আমি আল্লাহ বাড়িয়ে দেব। জোরে বলবে না? খোলো মোবাইল। এই ছেলে বস, মহা ডিস্টার্ব দেখছি তো। শুধু সুযোগ পেলে টুক করে কথা বললে, হ্যাঁ সুযোগ পেলে টুক করে কথা বললে। মোবাইল খোলো। যুদ্ধ চলছে না চলে না? জোরে বলেন। চলছে। 1.5 বছর চলছে প্যালেস্তাইনের সঙ্গে ইসরায়েল। দেখতে 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 82,000 বাচ্চাকে ইসরায়েল মেরেছে, মুসলমানের বাচ্চাকে। শুনে রেখে দাও যুবক, গোটা পৃথিবীতে যত দেশ আছে, গোটা ওয়ার্ল্ডে যত দেশ আছে, প্যালেস্তাইনের ইমানদারদের ইমানকে আমার আল্লাহ সব থেকে বেশি মজবুত করেছে। জোরে বলবে না? যদি বলেন কেন? বাঁশতলা মোড়ে ঝগড়া হচ্ছে, চৈতল মোড়ে ঝগড়া হচ্ছে, বকচার মোড়ে ঝগড়া হচ্ছে, মালঞ্চই ঝগড়া হচ্ছে, ঘুষিঘাড়া মিনাখায় ঘটপুকুরে ঝগড়া হচ্ছে, সরবেরিয়া তালতলা সাঁকদা কলুপাড়ায় ঝগড়া হচ্ছে, সিরিস্তারা বয়ের মারে ঝগড়া হচ্ছে। আমার ঘরের বাপ মায়েরা বাচ্চাদের কি বলে? বলে ঝামেলায় ঝামেলায় যাবি না, ঘর থেকে বেরোবি নি, মেরে ফেলবো, বেরোলে একদম ঘর থেকে বেরোবি। আর প্যালেস্তাইনে কিছু হলে মা ডাকে এখানে আয়, 16 বছরের মেয়ে এখানে আয়, বাপ ডাকে 14 বছর ছেলে এখানে আয়, এলে এই তলোয়ারটা নিয়ে যা, এলে এই পিস্তলটা নিয়ে যা, এলে একে 56টা লে, এলে একে 47টা লে, নিয়ে যা। নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে শহীদের দরজা হাসিল করে গে যা। জোরে বলবে না? ভাবছো হ্যাঁ? ইসাক সিদ্দিকী দেখাতে আসতে হবে আপনার দোয়ায়। ইসাক সিদ্দিকী প্যালেস্তাইন থেকে শুরু করে, আর সিরিয়া থেকে লিবিয়াতে শুরু করে, মিশর থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে, জর্ডান আম্মান থেকে শুরু করে 22টা দেশে আল্লাহ আমায় ঘুরিয়ে আমি দেখে নিয়েছি।
আল্লাহ আমাকে 22টা দেশে ঘুরিয়েছে আপনাদের দোয়ায়, আমার দাদুর দোয়ায়। আমি দেখে নিয়েছি ওদের ইমানি পাওয়ারই আলাদা। হ্যাঁ, মনে আছে আজ থেকে 3 বছর কি 4 বছর আগে মুস্কান ভুলে গেছে সব ভুলে গেছে। মনে আছে না? নাই মনে আছে? এক তো গিবিরে গোটা ভারত ঠান্ডা হয়ে গিয়েছে। জোরে বলবে না? অত সহজ। আর একটা খবর দি, একটা শয়তান মরেছে জানেন তো? মনে জানে না? একটা শয়তান চেনেন? একটা শয়তান মরেছে, তসলিমা নাসরিন, জানেন না আপনারা? শয়তানটা মরেছে জানেন তো? হ্যাঁ, আমার রাসূলকে খুব বড় বড় কথা বলেছে। বেঈমান বেঈমান, এ যুবক শুনে রেখে দাও, তুমি আল্লাহর কাছে অন্যায় করবে, মাফ চাইবে, মাফ হয়ে যাবে। তুমি রাসূলের সঙ্গে বেয়াদবি করবে, কিয়ামত পর্যন্ত মাফ হবে না। কারণ আমার আল্লাহ জানে, আল্লাহ বলেছে আমি আল্লাহ সব মাফ করে দেবো, মুহাম্মাদের সঙ্গে বেয়াদবি আমি আল্লাহ মাফ করব না। হ্যাঁ, ওই জন্য আল্লাহ বলেছে তো, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দিই, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের হাতে হাত দেওয়াটা আমি আল্লাহ, আমার হাতে হাত দেওয়া, মুহাম্মাদের মুখের দিকে তাকানো আমি আল্লাহ, আমার মুখের দিকে তাকানো। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে নিজে রাজি। যা আসতে হাসতে কেন দেখছি? হাসেনি। কে করেছে? কথা বলে না, যেটা বলেন আমাকে করতে পারতো তো। এই যুবক শুনে রেখে দাও, আমাদের থেকে অনেক ভালো, আমাদের মূল্যে বিচার আছে, এদের মূল্যে বিচার নেই। বেহিসাব বেকিতাব, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান দেয় কে? 2009 সাল সুস্মিতা উইলিয়াম চাঁদে গেল। চাঁদে ভারতের মেয়ে, আমেরিকায় পড়াশোনা করত, ওখান থেকে বৈজ্ঞানিক হয়ে নাসা ওকে হাজার হাজার কোটি টাকা খরচ করে চাঁদে পাঠালো। চাঁদ থেকে আসার পরে সুস্মিতাকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে যে এত কোটি কোটি টাকা খরচ করে চাঁদে পাঠানো হলো, তুমি চাঁদ থেকে পৃথিবীর জন্য কি এনেছো? সুস্মিতা বলেছিল, আমি কিচ্ছু বলতে পারবো না, যা বলে মিডিয়ার সামনে বলবো। এটুকু বলবো, চাঁদে গিয়ে আমি 2টো জিনিস দেখেছি, আর চাঁদ থেকে আমি একটা জিনিস এনেছি। বিশ্বের বড় বড় মিডিয়াগুলোকে ডাকা হলো, বিশ্বের বড় বড় তাবর দেশের প্রেসিডেন্ট গুলো বসে আছে, বিশ্বের বড় বড় তাবর দেশের প্রধানমন্ত্রীরা বসে আছে, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় বৈজ্ঞানিক, জজ, ব্যারিস্টার, উকিল সব বসে আছে, হাজার হাজার মানুষ বসে আছে। সুস্মিতা উইলিয়াম উঠে বলেছিল, আমি চাঁদে গিয়ে 2টো জিনিস দেখেছি। প্রথমটা হলো, পৃথিবীর জমিনে মুসলমানদের মসজিদে প্রত্যেক দিন আজান হয়, আমি সুস্মিতা ওই আজানটা নিজে কানে চাঁদে গিয়ে শুনেছি। জোরে বলবে না? দ্বিতীয় নম্বর হলো, আমি চাঁদে গিয়ে 2টো আলো দেখেছিলাম, দূরবীন দিয়ে দেখলাম, ওপর দিকে কিছু বুঝতে পারিনি কোথায় গেছে সবুজ পাড়া, আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম একটা আলো মক্কা শরীফ থেকে, আর একটা আলো মদিনা শরীফ থেকে, আকাশে থেকে উঠে গেছে। জোরে বলে। আমি 2টো জিনিস চাঁদে দেখেছিলাম গিয়ে, আর চাঁদ থেকে এনেছে একটা জিনিস, একটা ইমামকে ডাকো, ইমামকে ডাকো, ইমামকে ডাকো, ইমামের হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সম্মান দেয় কে? জোরে বলো। মোবাইলটা খোলো, 1 মাস আগে রাশিয়া একটা চাঁদে একটা যান পাঠিয়েছে। রাশিয়া একটা নভোচার আছে, সে পৃথিবীতে যতদিন ছিল সে বলেছিল পৃথিবীর কোন মালিক, জোরে বলে, পৃথিবীর কোনো মালিক নেই। চাঁদে যাওয়ার পরে ওখান থেকে ভিডিও কনফারেন্সে, ওখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে ও বলছে, আমি যতদিন পৃথিবীতে ছিলাম আমি বলেছিলাম পৃথিবীর কোনো মালিক নেই, আজ আমি চাঁদে এসে বলছি পৃথিবীর একটা মালিক আছে, আমি গিয়ে ইমানের কালেমা পড়বো। জোরে বলে।
এত সহজ সম্মান দেয় কে? আমার আল্লাহ দেয়। ও আল্লাহ, কথা বলেন না কেন? পাঁচ হুজুর চলে গেছে, তাদের নীতি আদর্শ আছে না নাই? আল্লাহ মারুল সাহেব চলে গেছে, তাদের নীতি আদর্শ আছে না নাই? নেতা হাজার যাবে আসবে, নীতি একটাই হবে। আমি একটা নীতির মানুষ জানবেন, জান চলে যাবে, জীবন চলে যাবে, মরণ হয়ে যাবে, মরণ করে দেবো, ওই নীতি থেকে নড়বো না। যে থুতু ফেলে দেওয়া হয় ওই থুতুকে গালে আর তোলা যেটা বলেন যাবে না। চাঁটার লোক বাবা আমরা নয়, পরিষ্কার খুলে বলছি। পেটের টানে পকেটের টানে জলসা মাহফিল করি না, পরিষ্কার খুলে বলছি। শখে মাহফিল করি। আমার মৌলানা জানে, আমার আগে যিনি ছিলেন আমার জুনায়েদ মৌলানা, আমার সাথে বহু জলসা বছরের পরে পরে সৎখানেক জলসা পরে, এখানটাই নতুন হতে পারে। ওই মানুষ যে বিষটা টপকে গেলে আর নতুন নয়, প্রতি জলসায় কম বেশি আমি থাকি। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আগের বছরও এই মাহফিলটাই আমার দাওয়াত ছিল না? ছিল। যে কোনো কারণবশত আমি আসিনি, আসতে পারিনি, আমি আসিনি। মালঞ্চ থেকে ঘুরে পালিয়ে, ব্রিজ থেকে ঘুরে পালিয়ে গেছি। কথা বুঝতে পারছেন? ঘুরে চলে গেছে কেন, কি ব্যাপার না বলতে পারবো না অত কিছু। সামাজিক অলু গেলে ইশারায় কাফি, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বুঝাতে পারে কে বা কোথায়। অতএব জ্ঞানী যে হবে ছোট ভাষায় বুঝে নেবে, আর নাদান যদি হয় ঝুড়া কুদাল দিয়েও বোঝানো যাবে, লাস্টে কুদাল মাথায় মারতে হবে। মাশাআল্লাহ, আমার দিনদার ইমানদার ভাইরা, এই গ্রামটার নাম সুলতানপুর। কথা বলেন না কেন? 2-10টা 20টা 50টা 100টা গ্রাম মিলে হয় রাজা। রাজা হয় 20-50টা রাজা মিলিয়ে হয় সুলতান। এখানে কোনো সুলতান ছিল নাকি? সেখানে তো সুলতানপুর হয়ে গেল, তা বলা যাবে না। নাম শুনেছি সুলতানপুর। এই সুলতানপুরে আমার এই জুনায়েদ মৌলানা মাদ্রাসা আছে, সেটা কোনটা? এইটা সে যে রেখে এলাম, দুতলা বিরাট মাদ্রাসা। আমার ঠিক টার্গেটটা ঠিকই আছে। আমি মৌলানাকে বলছিলাম, মৌলানা সাহেব মনে হচ্ছে এইটাই জুনায়েদ মৌলানা মাদ্রাসা, এইটাই মনে হচ্ছে। আর ঠিক মিলে গেল, বিরাট মাদ্রাসা। ছেলে খেলাম কথা, আল্লাহ কবুল করেন। আজকে যে সুলতানপুরের যে মাহফিলটা যে প্রতি বছরই হয়, কথা বলে না কেন, এই তারিখেই হয়। আর এবছর হয়ে জীবনবোধ বন্ধ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, বসে নিয়ত করে নেন, যত কষ্টই হোক, যত মেহনতি হোক, যত পরিশ্রমী হোক, এই মাহফিল আমরা সবাই মিলে একসঙ্গে গলায় গলা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কায়েম করব। জোরে বলে, জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর, লাব্বাইকা। জোরে বলো, জোরে বলো। এইভাবে হাত তুলে এই সাধনা ইশারা করে লাব্বাইকা 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 লাব্বাইকা, নারে তাকবীর। এই আগুল যে রাসূল ইশারা করেছিল, আমার আল্লাহ চাঁদকে দু টুকরা বানিয়ে দিয়েছিল। এই আগুলের দোয়া, এই আগুলের ইশারা আমার আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নামাজের বৈঠকে বসেন, যখন আত্তাহিয়াত পড়েন, এই বুড়ো আঙুলটা তোলেন, তাই তো? বলছে হ্যাঁ, এই আঙুলটা তোলেন না এইটা? ইনি বললে এইটা। আপনার মনটা আমার দিকে নেই মনে হচ্ছে। কোনটা তোলেন? এই শাহাদত আঙুল তোলেন। এই শাহাদত আঙুলের ইশারা আমার আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে মাহফিলটা যে প্রতি বছরই হয়, আমার ছেলেরা, যুবকেরা, আমার গ্রামবাসী ভাইয়েরা, বিশেষ করে আমার বাপেরা, আমার চাচারা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার?
খুশি বলেই বসে আছে। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার মাহফিলে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বল। আমার দিনদার ইমানদার ভাই, আজকে যে মাহফিলটা আছে মাহফিলটা কার? জোরে বলেন রাসূলুল্লাহ। জোরে বলেন কার? পৃথিবীতে যত মাহফিল, যত দোয়া, যত সবরসানে, যত হাজিখানা সব মদিনাওয়ালা রাসূলুল্লাহ। আজকের এই সুলতানপুরের মাহফিলটা কার? রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে এই সুলতানপুরে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে হবে না? মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই? যারা চুপ করে আছে হচ্ছে না গেলেই ভালো হয়। ইচ্ছা আছে না নাই? আরে আল্লাহ বলে দিয়েছে বান্দা নিয়ত করবি, আমি আল্লাহ কবুল করব। তোরা নিয়তের মালিক আর আমি আল্লাহ হলাম কবুলের মালিক। জোরে বল। অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে কাবা শরীফে যাব? আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফে যাব? এ যুবক শুনে রেখে দেন, টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। এলাকায় লক্ষ লক্ষ টাকা মালিক আছে না না? ঘর বাড়ি দেখেই বোঝা যাচ্ছে, ঘর বাড়ি দেখেই বোঝা যাচ্ছে ভাত হয়েছে কি না। ভাতের হাঁড়ি ভাত একটা টিপলেই বোঝা যাবে 20 কিলো চালে ভাত হয়ে গেছে। পানি হবে কি না আকাশে মেঘলা দেখলেই বোঝা যায়। এলাকায় লক্ষ লক্ষ টাকা মালিক আছে, আছে না না? দেখবে কপালে কাবা জোটে নেই, যে জোটে না কপালে কাবা। আবার ভ্যান চালিয়ে খায়, জনে খেলে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছে। তাই ইসহাক সিদ্দিকী বলে টাকাতে কাবা পাওয়া যায় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। যাবার দরকার নেই কাবায়, মানা করে যাচ্ছে, যাবার দরকার নেই। সুলতানপুরে গেলাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। এটা তৈরি করবে রাতের অন্ধকারে কাবার কাবা, কাবার কাবা মদিনাওয়ালা তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? হই 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 হই। যাবার দরকার নেই ফুরফুরা শরীফে, আমি মানা করে যাচ্ছি, যাবে না। এটা তৈরি করবে সুলতানপুর গ্রামে শুয়ে থাকবেন। খোদার কসম রাতের অন্ধকারে ফুরফুরারা আবু বকর আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলো। এর পাশে একটা থানা আছে না নাই? কি নাম? মিনাখাতে। এইটা বসিরহাটটা কোন দিকে? এর পাশেই তো। ওখানে একজন শুয়ে আছে, কি নাম? কথা বলে না। কি নাম? আল্লামা রুহুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি। যান মাজারে যান, কথা বলে না। যাবে বাপ, যাবেন। কে কি বললো শুনতে যাবেন? বাজারে হাতি ঢুকলে কুকুর বহুত চিল্লায়, চিল্লাই না? বাজারে হাতি ঢুকলে কুকুর চিল্লাই না? হাতি তো কুকুরের পিছনে ছোটে, কথা বলে না, ছোটে। হাতির অত বড় গতলে কুড়ে ছুটবে সে? বাজারে হাতি ঢুকলে পিছন দিকে কুকুর এসে বহুত চিল্লাই দেখবে, কিন্তু হাতি একবার ফিরে তাকায়নি। তাকায় কি? ও কি ভাবে বলো দেখি? অত চিল্লাচ্ছিস তো একবার সামনের দিকে আয় না। আমার যে গদাপাড়া পাটা আছে একবার পেটে তুলে দেবে, ব্যাস। তো অনেকে অনেক কিছু বলবে, ওসব শুনতে যাবে না। যাবে দরবারে, যাবে বসিরহাট দরবারে যাবেন।
আর এলাকায় আল্লাহর ওলির মাজার আছে না না যাবে অত সহজ নয় বসিরহাটকে কেউ চিনতো না কেউ চিনত আমি বলছি আপনাকে কেউ চিনত ওই বসিরহাটকে চিনেছে একমাত্র রুহুল আমিন সাহেবের ওসিলাতে জোরে বলুন সেই রুহুল আমিন বলছে আমি রুহুল আমিন হতে পারতাম না যদি ফুরফুরার আবু বকরের হাতে হাত না দিতাম আমি রুহুল আমিন আবু বকরের হাতে হাত দিছি আমার আল্লাহ আমাকে রুহুল আমিন বলে দিয়েছে হই 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 করে আমি দিকে পরে যাচ্ছে এদিকে এটা তৈরি করে এটা তৈরি করে